দর্শক রাজধানী সায়েন্স ল্যাব মোড়ে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী সাদিয়া আফরোজ। আমরা এখন সরাসরি সংযুক্ত হচ্ছে তার সঙ্গে। সাদিয়া, আজকে থেকে যে বাংলা ব্লকেট কর্মসূচি, অবরোধ কর্মসূচি পালন করছে, তার বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। আপনি যেখানে আছেন সেখানে আশপাশের পরিস্থিতি জানাবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে আমাদেরকে জানাবেন। জাকিয়া, বেলা 10:30 নাগাদ আমরা দেখেছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে প্রথমে জড়ো হয়েছেন, সেখানে তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করেছেন, তারপরে তারা সড়কে নেমেছেন। আপনি জানেন যে সায়েন্স ল্যাব মোড়, এই সায়েন্স ল্যাব মোড়টিতে 7 রাস্তার একটি মোড় এবং এখানে 10:30 থেকে তারা এখানে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। এবং এখানে আপনি জানেন যে আজকে যেহেতু সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের এই কর্মসূচি, এই ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে তারা তাদের যে এখানে স্লোগান দেয়া কিংবা তাদের যে অবস্থান নেওয়া, এখানে অনেকে শিক্ষার্থীরা অনেকে যারা আসলে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন গত কয়েকদিন থেকে তারা এখানে জড়ো হয়েছেন। এবং এখানে আপনি জানেন যেহেতু 7 রাস্তার মোড় এটি, এবং এখানের প্রত্যেকটি মোড়কে ব্লক করে দেওয়া হয়েছে এবং ব্লক করে দেওয়ার পরে এখানে যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো যেগুলো জরুরি এখান থেকে সরে যাওয়া জরুরি। এই মুহূর্তে একটি আমরা দেখছি যে অ্যাম্বুলেন্সকে সরতে দেওয়া হচ্ছে, অর্থাৎ এই ধরনের যেসব গাড়ি যারা রোগীর গাড়ি কিংবা যারা রোগী বিভিন্ন যানবাহনে চলাচল করছেন তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু অন্যান্য যেগুলো যানবাহন সেগুলো কোনোভাবেই ছাড়ছেন না শিক্ষার্থীরা। আপনি জানেন যে এই যান চলাচল বন্ধ থাকার কারণে বিভিন্ন মোড়ে যেহেতু তাদের আজকের অবস্থান এবং সেই অবস্থানের কারণে যান চলাচল বন্ধ থাকার কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন গত কয়েকদিন থেকে, আজকেও তার ব্যতিক্রম হয়নি। সকাল 10টার পরপর যেহেতু তারা নেমেছেন, তাই যারা চাকরিজীবী কিংবা যারা জীবিকা নির্বাহের জন্য সকালে বের হতে হয় তাদের অনেকেই অফিস পর্যন্ত পৌঁছে গেছেন, কিন্তু যারা শেষ পর্যন্ত পৌঁছাতে পারেনি তাদের অনেকেই আমরা দেখেছি যে তারা হেঁটে রওনা করেছেন এবং হেঁটে পথ পাড়ি দেওয়ার চেষ্টা করেছেন।